আপনি কি একজন ব্রেস্ট ফিডিং মাদার? বা আপনি কি আপনার বাবুর জন্য ব্রেস্ট পাম্প ব্যবহার করছেন? অবশ্যই আপনি কিছু বিষয় নিয়ে খুবই চিন্তিত। ব্রেস্ট পাম্প রিলেটেড যে সকল বিষয়গুলো নিয়ে আপনি চিন্তিত, সেগুলো জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। নাম্বার 1, ব্রেস্ট পাম্পটি কখন ব্যবহার করতে হবে? নাম্বার 1, কখন ব্রেস্ট পাম্প ব্যবহার করব? আমাদেরকে অনেক মারা জিজ্ঞাসা করছেন যে, আমরা এই পাম্পটা আসলে কখন, কোন সময় ব্যবহার করতে পারি? সাধারণত একটি ব্রেস্ট পাম্প যখন একজন মা বাবুকে ব্রেস্ট ফিডিং করান, ব্রেস্ট ফিডিং করানোর পরে মায়ের ব্রেস্টে যখন ওভারফ্লো হয়, তখন পাম্পটি ইউজ করতে হয়। আবার বাবুকে ব্রেস্ট ফিডিং করানোর পরে মা যখন অবসর সময় থাকে, কখনো কাজ করে অথবা কখনো বাহিরে যেতে হয় বা কখনো দেখা যাচ্ছে যে সে ইউনিভার্সিটিতে যেতে পারে বা অফিসে যেতে পারে, কখনো ট্রাভেলিং এ থাকতে পারে। তো এই সময়টায় কিন্তু মা বাবুকে ব্রেস্ট ফিডিং করাতে পারে না। তো সেজন্য আগে থেকে মার যদি ফ্লো ভালো থাকে, সেক্ষেত্রে ব্রেস্ট পাম্পের মাধ্যমে মিল্ক কালেক্ট করে তখন সেটাকে বাবুকে ফিডারের মাধ্যমে খাওয়াতে পারে। সেজন্য আ মিল্কটাকে স্টোর করা হয়। এছাড়া যদি মার ব্রেস্টে সবসময় ফ্লো ভালো থাকে, তাহলে রেগুলার নিয়মিতই ব্রেস্ট পাম্প ব্যবহার করা যেতে পারে। নাম্বার 2, ব্রেস্ট পাম্প কতক্ষণ ইউজ করব? অনেক মা জিজ্ঞাসা করে থাকেন যে আসলে ব্রেস্ট পাম্পটা আমাদেরকে কতক্ষণ সময় ধরে বা কত সময় ধরে আমরা পাম্প করব বা ব্যবহার করব? আসলে এই বিষয়টি ডিপেন্ড করছে যে আপনার যে সকল মা ব্রেস্ট পাম্প ইউজ করেন, তাদের ব্রেস্টে কি পরিমাণ মিল্ক ফ্লো হচ্ছে। দেখা যাচ্ছে বাবু খাওয়ার পরে অথবা দেখা যাচ্ছে আপনার অবসর সময় যখন আপনি ব্রেস্ট পাম্প করবেন, তখন যদি মিল্ক ফ্লো ভালো থাকে, অর্থাৎ আপনি পাম্প করে মিল্ক পাচ্ছেন বা দুধ বের হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনি ইউজ করতে পারেন কোনো অসুবিধা ছাড়াই। তবে যদি দেখেন যে মিল্ক ফ্লো কমে যাচ্ছে, তাহলে ইউজ না করাই উচিত এবং যখন মিল্ক ফ্লো আবার ভালো হবে, তখন ইউজ করতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে যখন একজন মা ব্রেস্ট পাম্প ইউজ করে একাধারে পাম্প করা উচিত না। এতে কি হয়? দেখা যাচ্ছে যে একাধারে পাম্প করতে নিজেও বিরক্তি ফিল হয় এবং দেখা যাচ্ছে ব্রেস্টও ব্যথা হয়ে যেতে পারে। তো সেজন্য আ মিল্ক ফ্লো থাকলেও একটু সময় নিয়ে। দেখা যাচ্ছে যে ১০, ১৫, ২০ সেকেন্ড বা ১ মিনিট করা হলো, তারপরে ১৫-২০ সেকেন্ড গ্যাপ দেওয়া হলো, একটু থামা হলো, তারপরে আবার শুরু করা হলো। এভাবে যদি ধাপে করা হয়, তাহলে বিষয়টি মার জন্য খুবই সহজ হয়। নাম্বার 3, কিভাবে মিল্ক সংরক্ষণ করব? আমাদেরকে অনেক মা জিজ্ঞাসা করে থাকেন যে ব্রেস্ট পাম্পের মাধ্যমে আমরা যে মিল্কটা কালেক্ট করেছি, সেটা আসলে আমরা কতক্ষণ সময় ধরে সংরক্ষণ করতে পারবো? কিভাবে সংরক্ষণ করতে পারবো? মিনিমাম কতটুকু সময় রাখতে পারবো? তো বিষয়টি আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। সর্বপ্রথম বিষয় হলো বাবুকে খাওয়ানোর জন্য যে মিল্কটা ব্রেস্ট থেকে কালেক্ট করা হয়, এই মিল্কটাকে সংরক্ষণ করার জন্য সাধারণত ফিডার ব্যবহার করা হয়। ফিডারের মধ্যে ফুড গ্রেড সিলিকনের যে ফিডার গুলো আছে বা আমরা রেগুলার যে ফিডারের মধ্যে বাবুকে খাওয়াই, এই ফিডারে কিন্তু ইউজ করতে হয়। মিল্ক সংরক্ষণ করার জন্য ছোট ব্যাগ পাওয়া যায়। সেই ব্যাগের মধ্যেও সংরক্ষণ করা যেতে পারে। তবে আপনাকে এনশিওর করতে হবে যেটায় সংরক্ষণ করছেন সেটার মধ্যে যাতে কোনো ময়লা না থাকে, ধুলাবালি না থাকে। মানে একদম পিওরলি এটাকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কতক্ষণ আপনি এটাকে সংরক্ষণ করতে পারবেন। দেখা যাচ্ছে যে অনেক মা যারা বাহিরে ট্রাভেলিং করেন বা হচ্ছে ইউনিভার্সিটি যাচ্ছেন, তারা কি করেন? তারা কিন্তু চাইলে ফ্রিজ আপ করতে পারবে না। যাওয়ার সময় মিলটাকে বের করে তারা ফিডারে করে নিয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে চেষ্টা করতে হবে খুব অল্প সময়ের মধ্যে যাতে সেটাকে ইউজ করা হয়। ঘন্টা ১-২ ঘন্টার মধ্যে বা ৩-৪ ঘন্টার মধ্যে যাতে ইউজ করা হয়। সাধারণত আমরা জানি যেকোনো লিকুইড হোক, পানীয় যদি আমরা রেখে দেই কোন একটা গ্লাসের মধ্যে, এটা কিন্তু আসলে ৪-৫ ঘন্টা পরে এখানে ব্যাকটেরিয়া তৈরি হতে শুরু করে। সো এইজন্য যত অল্প সময়ের মধ্যে এটাকে ইউজ করে ফেলা যায়, সেটাই সবথেকে বেটার। আবার আপনি চাইলে ফ্রিজ আপ করেও কিন্তু এটাকে সংরক্ষণ করতে পারেন। ব্যাগের মাধ্যমে অথবা হচ্ছে আ ফিডারের মাধ্যমে ফ্রিজ আপ করে রাখলেন। পরবর্তীতে আপনার যখন প্রয়োজন হবে তখন আপনি ঠান্ডাটা ছাড়িয়ে বাবুকে খাওয়াতে পারবেন। নাম্বার 4, কখন ব্রেস্ট পাম্প ব্যবহার করব না? আমাদেরকে অনেক মা জিজ্ঞাসা করে থাকেন যে আসলে আমরা কখন ব্রেস্ট পাম্পটা ব্যবহার করব না বা কখন করা উচিত না? তো সর্বপ্রথম বিষয় হলো আপনাকে অবশ্যই এনশিওর করতে হবে যে আপনার ব্রেস্টে পর্যাপ্ত পরিমাণ মিল্ক ফ্লো আছে কিনা। যদি মিল্ক ফ্লো থাকে তাহলে আপনি সুন্দরভাবে পাম্প ইউজ করবেন। যদি মিল্ক ফ্লো না থাকে তাহলে ব্রেস্ট পাম্প ইউজ করা যাবে না। যদি আপনি দেখেন যে বাবুকে খাওয়ানোর পরে পর্যাপ্ত পরিমাণ মিল্ক ফ্লো হচ্ছে এবং আপনি
যদি পাম্প করেন তাহলে মিল্ক সংরক্ষণ করতে পারছেন বা মিল্ক বের হচ্ছে তাহলে আপনি করবেন। আর যদি দেখেন যে মিল্ক বের হচ্ছে না বা আপনি অনেকক্ষণ পাম্প করার পরেও মিল্ক বের হচ্ছে না তাহলে ইউজ করা যাবে না। মোট কথা হচ্ছে কোনো অবস্থাতেই পাম্পের অযথা ব্যবহার করা যাবে না। এতে করে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। আরেকটি বিষয় হচ্ছে যখন আপনি ব্রেস্ট পাম্প করবেন একাধারে অনেক সময় ধরে ব্রেস্ট পাম্প করবেন না। একটু থেমে, থেমে ব্রেস্ট পাম্প করবেন। যাতে করে আপনার ব্রেস্টের উপর তেমন কোনো ইফেক্ট না পড়ে। একাধারে অনেকক্ষণ ব্রেস্ট পাম্প করলে কিন্তু ব্রেস্ট ব্যথা হয়ে যেতে পারে। নাম্বার 5, এই পাম্প ইউজ করলে ব্রেস্টে ব্যথা হবে কিনা? বা ব্যথা হলে কি করব? বা কেন ব্যথা হয়? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমাদের যে সকল মারা ব্রেস্ট ফিডিং করান এবং যারা পাম্প ইউজ করেন, তারা অধিকাংশ সময় ব্রেস্টে ব্যথা অনুভব করেন। তবে সেটা আস্তে, আস্তে কিন্তু কমে যায়। ১ম দিকে তারা ব্যথার অনুভব করেন, বিশেষ করে যারা নতুন ব্রেস্ট পাম্প ইউজ করছেন। ১ম একটি বিষয় খেয়াল রাখতে হবে যে আপনি যখন ব্রেস্ট পাম্প ইউজ করছেন, তখন আপনি একাধারে অনেক সময় ধরে ইউজ করছেন কিনা? যদি এরকম হয়ে থাকে তাহলে আপনি এটাকে কমিয়ে আনতে হবে। মানে ধাপে, ধাপে ইউজ করতে হবে। আপনি এখন ২-৩ মিনিট করলেন, তারপরে ১৫-২০ সেকেন্ড থামতে হবে। এরপরে আবার ১ মিনিট করলেন, আবার একটু থামতে হবে। এভাবে আপনি ইউজ করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো, আপনি যখন ব্রেস্ট পাম্প ইউজ করছেন, আপনার ব্রেস্টে পর্যাপ্ত মিল্ক ফ্লো আছে কিনা? দেখেন, মায়ের ব্রেস্টে মিল্ক ফ্লো এটা কিন্তু কোনো মানুষের দেয়া না। যে আমি চাইলাম পাম্প দিয়ে বের করে নিলাম। যদি মায়ের ব্রেস্টে পর্যাপ্ত পরিমাণ মিল্ক থাকে বা মিল্ক ফ্লো থাকে, কেবল তখনই পাম্প দিয়ে সেই ভিতর থেকে মিল্কটা কিন্তু বের করা যাবে। কারণ মিল্কটা কিন্তু মায়ের ব্রেস্টের মিল্কটা হচ্ছে আল্লাহ প্রদত্ত এবং এটি হচ্ছে একটি হরমোনাল লিকুইড। সো এটা কিন্তু কারো কেউ নিজেরা তৈরি করতে পারে না। সো এটা হচ্ছে আপনার শরীরে আপনার খাদ্যাভ্যাস, তারপর হচ্ছে বাবুর ব্রেস্ট ফিডিং, তারপর হচ্ছে আপনার শারীরিক বিষয়গুলো সবকিছুর উপর ডিপেন্ড করেই কিন্তু মিল্কটা তৈরি হয়। এবং এর জন্য অনেকে মনে করে থাকেন যে আমি পাম্প ইউজ করলেই মনে হচ্ছে আমার ব্রেস্ট থেকে মিল্ক বের হবে। আসলে বিষয়টা কিন্তু তা না। পাম্প ইউজ করা হয় শুধুমাত্র ব্রেস্টের মধ্যে যেই মিল্কটা জমা থাকে বা যতটুকু জমা থাকে অতটুকু বের করে আনার জন্য। পাম্প কিন্তু মিল্ক উৎপাদন করে না। উৎপাদন হয় সৃষ্টিকর্তার মাধ্যমে আপনার খাদ্যাভ্যাস এবং আপনার শারীরিক অবস্থা, বাবুর ব্রেস্ট ফিডিং এই সবকিছুর উপর ডিপেন্ড করে মিল্কটা বা এই হরমোনাল লিকুইডটা উৎপাদন হয়। পাম্প কখনোই মিল্ক উৎপাদন করে না। এই বিষয়টি আপনাদের ক্লিয়ার থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে অনেক মা মনে করেন যে আমার ব্রেস্ট তো এখন মিল্ক নাই। আ পাম্প ইউজ করলে মনে হয় মিল্ক চলে আসবে। আসলে বিষয়টি কিন্তু তা না। মিল্কটা আপনার ব্রেস্টে থাকতে হবে বা আপনার ফ্লোটা থাকতে হবে। কেবল তখনই পাম্প সেটা বের করতে পারবে। আশা করি বিষয়টি ক্লিয়ার। নাম্বার 6, বাবু যখন বুকের দুধ খায় তখন পাম্প ইউজ করা যাবে কিনা? এই কোয়েশ্চেনটি আমাকে অনেকে করেছেন। তবে এটি আমার মনে হয় মারা সবথেকে বেশি ভালো উপলব্ধি করতে পারেন। একজন বাবুকে যখন একজন মা ব্রেস্ট ফিডিং করান, আসলে তখন কি একজন মা সে কি ব্রেস্ট ফিডিং করানোর পাশাপাশি পাম্প ইউজ করতে পারেন? আসলে এই বিষয়টা কিন্তু একদম রিয়ালিস্টিক না। কারণ হচ্ছে আপনার যখন একজন মা বাবুকে দুধও একটা ব্রেস্ট খাওয়াচ্ছে, আরেকটা ব্রেস্টে আপনি পাম্প করবেন, এটা আসলে কিন্তু পসিবল না বা মার পক্ষে সম্ভব না। কারণ তার ২ টা হাত বাবুকে ধরে রাখছে, আবার পাম্প করবে। তো এটা একটু ডিফিকাল্ট। তো এটা যেখানে করা যেতে পারে সেটা হচ্ছে বাবু দুধ খাওয়ানোর সময় দেখা যাচ্ছে যে একটা ব্রেস্টে বাবু দুধ খাচ্ছে, আরেকটা ব্রেস্টে বেশি ফ্লো হচ্ছে। তখন সেক্ষেত্রে বিভিন্ন প্যাড আছে। প্যাড ইউজ করা যেতে পারে যাতে করে জামায় লেগে না যায়। অথবা সেখানে কোনো মিল্ক কালেক্টর ইউজ করতে পারেন, যার মাধ্যমে ওভারফ্লো হওয়া মিল্কটা ওইটার ভিতরে জমা হবে, পরবর্তীতে ফিডারে নিতে পারবে। এতে করে মার কিন্তু ওই জামাকাপড় নষ্ট হওয়া কিংবা দুর্গন্ধ হয়ে যাওয়া এই হ্যাসেলটা হচ্ছে না। কিন্তু বাবুকে দুধ খাওয়ানোর সময় পাম্প ইউজ করা যাবে কিনা, এটা আসলে একদম পুরা মার উপর ডিপেন্ড করছে। সে যদি সম্ভব হয় করবে। আর যদি সে সম্ভব না হয় তাহলে সে সেভাবে ম্যানেজ করে নিবে। পরে করবে বা আগে করবে। দুধ খাওয়ানোর সময় কিন্তু আসলে ২ টা কাজ একসাথে সম্ভব না। এই সমস্যাগুলো যে সকল মায়ের মধ্যে আছে বা আপনি যদি ফিল করেন যে এই সমস্যাগুলো আপনার আছে, তাহলে আপনি
ভিডিওটি শেয়ার করতে পারেন অথবা অন্যকে জানার জন্য শেয়ার করতে পারেন। বা আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে, আপনি যদি ফিল করেন যে আপনার কোনো প্রোডাক্টের প্রয়োজন আছে বা আপনার কোনো কিছু জানার আছে, তাহলে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন অথবা কমেন্টস করতে পারেন অথবা আমাদেরকে সরাসরি কল করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।